আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছি, তবে ওরা যদি আমার সঙ্গে এমন কিছু অংশীদার করতে বাধ্য করে যা সম্পর্কে তোমার জ্ঞান নেই, তুমি তাদের কথা মান্য করো না। সূরা আনকাবুত ৮ নম্বর আয়াত। বনি মুস্তালিক অভিযানে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তার স্বামী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে গিয়েছিলেন। ফেরার পথে কাফেলার এক জায়গায় রেস্ট নেওয়ার কালে আম্মাজান দেখেন তার গলায় হার নেই। তিনি ইতস্তত একটু খুঁজতে থাকেন। সেই ফাঁকে কাফেলার লোকজন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ চলে যায়। আম্মাজানের কি কান্না! তিনি একটি চাদর মুড়ি দিয়ে গাছতলায় শুয়ে পড়েন। সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু উট চড়ে আসতে আসতে দেখে গাছতলায় একে দেখে আমাদের আম্মাজান। বলেন, আম্মাজান, আমার উঠে বসে আপনি বাড়ি চলেন। বাড়ি এলে মুশরিকরা আম্মাজানের চারিত্রিক বদনাম রোড়ায়। আম্মাজানের কান্নায় পাড়ার লোকেরাও এসে দল বেঁধে কাঁদতে থাকে, মেয়েরা দল বেঁধে কাঁদতে থাকে। জননী জয়নবের সঙ্গে আয়েশার আগে থেকে দ্বন্দ্ব, তিনিও ওদের সঙ্গে কাঁদতে থাকেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জিজ্ঞেস করলেন, জয়নাব, আয়েশার চরিত্র কেমন বোঝো? জয়নাব বললেন, তুমি আমার আর ওর স্বামী। সতীনের হিংসা একটু থাকলেও আমি কখনোই তার চারিত্রিক দোষ দিতে পারি না। আমি তার সঙ্গে কাঁদছি, তার চরিত্র সর্বাঙ্গ সুন্দর। ঘটনার ৫০ দিন পর পাক কালামে যখন আয়াত আসে, তখন মায়ের মুখে হাসি ফুটে ওঠে। তোমার অন্ধকার